কিরে কুড়ি দাস যাইতেছে এই সামনে কেন? শোন, তোকে একটা ধাঁধা ধরি, তোকে একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিবার পাস তাহলে তোর মিষ্টি খাওয়াবো। কি কি দাদা? মানে একটা ডায়লগ বলবো, এই ডায়লগটা কার এবং তার বাড়ি কোন জায়গায় এটা বলতে হবে। চেষ্টা করবো ধর দেই। ঠিক আছে? ওকে, যদি না পাস তখন না পাইলে আমি তোর একটা মিষ্টি খাওয়াম। শিওর? শিওর। সাক্ষী সবাই আছে, ঠিক আছে? ডায়লগটা দিলাম, ঠিক আছে? তো মানে ভিজুয়ালাইজ করে দেখা যাতে করে বুঝতে পারিস। জালিমদের লাগাই মলম, মার বাবা গুড়াই লাস্ট করবে মাগুরাই। কথা কি কার ডায়লগ এটা? আরে বেটা, এটা তো হিরো আলম বেটা। আর হিরার বাড়ি কই? বগুড়ায়। শিওর? একদম 100%। এ তোরা কুড়ি যাচ্ছু, হিরা আলমের ডায়লগ গুলো সে একদম চড়া। ওটা বাদ দাও, তুমি মিষ্টি খেলাও না মানে। চল মিষ্টি তাহলে খাওয়াই। দাঁড়া, হিরো আলমের কথা কইলি, হিরো আলমের টেকনিক ধরলি। হিরো আলমের বাড়ি কই? বগুড়ায়। বগুড়া নিয়ে একটা টেকনিক দে দেই। আবার বোর্ডের মধ্যে লিখে রাখছিস দেই বগুড়া নিয়ে। এটা নিয়ে ক্লাস নিব বিধায় তো লিখে রাখছি। আচ্ছা দেই, এই যে দেখ, বগুড়ার পূর্ব নাম কি? পুন্ডুনগর। ঠিক আছে? ওখানে আমাদের এই যে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্রু। এই পুন্ড্রু কোন কোন জায়গাটাতে অবস্থিত সেটা তো আমরা জানি না। আমি জানি না। জানিস, অনেকেই মনে রাখতে পারে না বা অনেকেই জানে না। সেটা মনে রাখার টেকনিক হচ্ছে কি, এই যে পুন্ড্রু রাজা, সে দিনে বগুড়ার রং দেয়। কি দিচ্ছে? দিনে বগুড়ার রং দিচ্ছে। পুন্ড্রু রাজা দিনে বগুড়ার রং দেয়। এটার মাধ্যমে মনে রাখা যায় যে আমাদের যে প্রাচীন যে জনপদ ছিল পুন্ড্রু, এই পুন্ড্রু কোন কোন জায়গা নিয়ে বিস্তৃত ছিল। তাহলে দেখা যাক, এই যে পুন্ড্রুতে হচ্ছে পুন্ড্রু, এই জনপদটা কোন পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে আমরা যদি দেখি, এই রাজাতে হচ্ছে রাজশাহী অঞ্চল, বর্তমানে রাজশাহী অঞ্চল। ঠিক আছে? এই দিনতে হচ্ছে দিনাজপুর, দিনাজপুর। এই বগুড়াতে হচ্ছে বগুড়া। ঠিক আছে? আর এই রংতে হচ্ছে রংপুর, রংপুর। ওকে ওকে, রংপুর। তার মানে আমি বলতে পারি এই কয়টা জায়গা ছিল হচ্ছে পুন্ড্রনগর যে ছিল, এটা ছিল রাজশাহী, দিনাজপুর, বগুড়া এবং রংপুর অঞ্চলটা নিয়ে এই যে পুন্ড্রু যে জনপদটা ছিল, এই জনপদটা এই অঞ্চলটাতে বিস্তৃত এবং ছিল। এটা বাংলাদেশ সর্বপ্রাচীন, সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্রু। এবং এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন বছর পরীক্ষা হয় এবং এই প্রশ্নটা আসে না, এর কোনোবারই হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর আসে, সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? উত্তর হচ্ছে পুন্ড্রু। ওটা রাজশাহী নিয়ে যে তৈরি হয়েছিল। আসবে, 100% আসবে প্রতি বছর। ওকে, ঠিক আছে? এখন চলো, এখন যাই। চল।